আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ঈমান দুর্বল হলে কি করবেন, ইসলামে কেমন নির্দেশনা আছে এবং আল্লাহ কিভাবে তার বান্দার ঈমানকে শক্ত করেন। ভাই ও বোনেরা, মানুষের মন সবসময় একই জায়গায় থাকে না। কখনো আল্লাহর কথা খুব গভীরভাবে মনে থাকে, কখনো মনে হয় হৃদয় শুকিয়ে গেছে। নামাজও চোখে পানি আসে না, দোয়া করলেও কান্না আসে না, কুরআনের আয়াত শুনেও আগের সেই অনুভূতিটা থাকে না। এটাই ঈমানের ওঠানামা। এটা আপনাকে পাপী করে না, বরং আপনাকে মানুষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান কখনো বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায়। অনুবাদ সহিহ ইবনে হিব্বান। অর্থাৎ ঈমানের স্তর কখনো পাহাড়ের চূড়ায় ওঠে, কখনো নিচে নামে, এবং আল্লাহ আমাদেরকে দোষ দেন নিয়ে জন্য, বরং তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে ঈমানকে আবার জাগিয়ে তুলতে হবে। ঈমান দুর্বল হওয়ার সবচেয়ে বড় লক্ষণগুলো হলো ইবাদতে মন না লাগা, পাপকে আর পাপ মনে না হওয়া, অন্যায়ের প্রতি আগ্রহ, দুনিয়ার প্রতি অতিরিক্ত টান, আল্লাহর ভয় কমে যাওয়া, পরকালের কথা শুনলে ঠান্ডা অনুভূতি হওয়া, এবং নিজের ভেতর থেকে একটি কথা আসা, আমি কি আল্লাহর কাছে আর আগের মতো আছি? এইসব অনুভূতি যখন আসে, এটা আসলে সংকেত আপনার আত্মার পানির ঘাটতি হয়েছে। আপনি যেমন শরীরের পিপাসা হলে পানি খুঁজেন, আত্মার পিপাসা হলেও পানি খুঁজতে হবে কুরআন, সালাত, দোয়া এবং আল্লাহর স্মরণ। প্রথম কাজ, নিজেকে দোষী ভেবে ভেঙে পড়বেন না। শয়তানের প্রথম কৌশল হচ্ছে আপনাকে অপরাধ বোধে ডুবিয়ে স্থবির করে দেওয়া। সে আপনাকে বলে, তুমি ফিনিশড, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। দেখুন, আল্লাহ নিজে আমাদের বলেন, নিরাশ হবে না। আপনার পতন আল্লাহর জন্য সমস্যা নয়, আপনার ফিরে আসা আপনার সম্মান। দ্বিতীয় কাজ, নামাজ ঠিক করুন। ভাই ও বোনেরা, নামাজ শুধু ফরজ নয়, নামাজ হলো রিচার্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে বেলাল, আমাদেরকে আরাম দাও, আজান দাও। অনুবাদ আবু দাউদ থেকে। তিনি নামাজকে চাপ বলতেন না, বরং আরাম বলতেন। যখন ঈমান দুর্বল হয়, তখন অনেকেই নামাজ বাদ দেয়। এটাই ভুল। নামাজ ছাড়া কেউ ঈমান পুনরুদ্ধার করতে পারে না। তৃতীয় কাজ, কুরআনের সাথে সম্পর্ক। একদিনে পুরো জুজু পড়তে হবে না, কিন্তু প্রতিদিন ৩-৪ আয়াত পড়লেও বোঝার চেষ্টা করুন। সেই আয়াতগুলোকে নিজের জীবনের সাথে তুলনা করুন। কুরআন শুধু পাঠের বই নয়, এটা মানুষের হৃদয়ের চিকিৎসা। চতুর্থ কাজ, নিজেকে ভালো মানুষের মাঝে রাখুন। ঈমানের আগুন নিভে যায় খারাপ পরিবেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করে। অনুবাদ আবু দাউদ থেকে। মানে, আপনি কাদের সাথে সময় কাটান, আপনার ঈমান ঠিক সেই রকম হবে। যদি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার মতো মানুষ না থাকে, ঈমান শুকিয়ে যাবে। মনে রাখবেন, ঈমান দুর্বল হওয়া অপরাধ নয়, ঈমান দুর্বল রেখে দেওয়া অপরাধ। ঈমান দুর্বল হলে কোন আমলগুলো করলে আপনার হৃদয় আবার জীবিত হয়ে উঠবে? প্রথম আমল, তাওবা। হ্যাঁ, শুধু তাওবা। ভাই ও বোনেরা, আমাদের হৃদয় পাপের ধুলায় ঢেকে যায়। আপনি যত বেশি পাপ করবেন, আত্মা তত অন্ধকার হবে। সেই অন্ধকার আপনার ঈমানকে খেয়ে ফেলে। এজন্য আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর 31। দেখুন, আল্লাহ তাওবাকে শুধু ক্ষমার সাথে যুক্ত করেননি, সফলের সাথে যুক্ত করেছেন। অর্থাৎ তাওবা শুধু পাপ মোছার কাজ নয়, এটা ঈমানের ব্যাটারি রিচার্জ করার কাজ। কেউ যদি ভাবে, আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, সে ভুল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন সে কখনো পাপ করেনি। অনুবাদ ইবনে মাজাহ। তাওবার মাধ্যমে ঈমানের ভিত আবার শক্ত হয়। সেদিন আপনি একবার কান্না করে বলেছিলেন, ইয়া আল্লাহ, হয়তো আপনার কাঁধে ২০ বছরের পাপ নেমে গিয়েছিল। এটাই তাওবার অলৌকিকতা। দ্বিতীয় কাজ, ফরজকে ঠিক করুন। আমরা অনেক সময় বড় বড় আমল চাই, তাহাজ্জুদ, রোজা, দান, কিন্তু ফরজগুলো দুর্বল। এটা এমন, আপনি 10 তলা দালান বানাতে চাইছেন, কিন্তু প্রথম তলার দেয়াল ভেঙে গেছে। এভাবে ঈমান টিকবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে সলাত থেকে। অনুবাদ তিরমিজি। তাই যদি আপনার ফরজ নামাজ ঠিক থাকে, কষ্টের মাঝেও আপনি বেঁচে থাকবেন। যদি আপনার ফরজ নামাজ নষ্ট হয়, সুখেও আপনার ভেতর মরুভূমি থাকবে। তাই ঈমান দুর্বল হলে আপনি তাহাজ্জুদে না গেলেও সমস্যা নেই। আপনি প্রথমে ফরজ ঠিক করুন। 5 ওয়াক্তের নামাজের সময় এলে দাঁড়িয়ে যান। একটা ওয়াক্ত যদি ঠিক করতে পারেন, আপনি ফিরে আসছেন। তৃতীয় আমল জিকির। ভাই ও বোনেরা, জিকির আপনার হৃদয়ের অক্সিজেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্থনে হৃদয় শান্তি লাভ করে। সূরা রাত 28। দেখুন, আল্লাহ বলেননি তোমার টাকা দেখে শান্তি পাবে, তোমার পরিকল্পনা দেখে শান্তি পাবে, তোমার আশেপাশের মানুষ দেখে শান্তি পাবে না। আল্লাহ বলেছেন আল্লাহর স্মরণে। জিকির শুধু তাসবিহ নয়। আপনি হাঁটছেন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আপনার চোখে পানি না এলেও, মুখ শুকনো থাকলেও এই শব্দগুলো আপনার ঈমানকে ভিতর থেকে জাগিয়ে তুলবে। চতুর্থ আমল ইলম। ভাই ও বোনেরা, আপনি যত জানবেন আপনার ঈমান তত শক্ত হবে। কারণ ঈমান অন্ধবিশ্বাস নয়, ঈমান জ্ঞান ভিত্তিক বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কল্যাণের পথে কাউকে দিশা দেখায়, সে সেই কাজটি করার সমান সওয়াব পাবে। অনুবাদ মুসলিম থেকে উদ্ধৃত। ইলম আপনাকে বুঝতে সাহায্য করবে কেন নামাজ গুরুত্বপূর্ণ, কেন হারাম বিপজ্জনক, কেন আল্লাহ আপনার দুনিয়াকে দেরিতে সাজান। যখন হৃদয় বুঝে যায়, তখন ঈমান শক্ত হয়। পঞ্চম আমল ভালো সঙ্গ। আমরা কার সাথে বসি, কার সাথে কথা বলি, কার সাথে হাঁটি, এটাই আমাদের ঈমানের মান নির্ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ সঙ্গী আর খারাপ সঙ্গীর উদাহরণ হল সুগন্ধ বিক্রেতা আর লোহার কামার। অনুবাদ বুখারী ও মুসলিম থেকে। ভালো সঙ্গ আপনাকে রহমতের দরজায় নিয়ে যায়, খারাপ সঙ্গ আপনাকে ধীরে ধীরে জাহান্নামের পথে ঠেলে দেয়। আপনি যদি এমন লোকেদের মাঝে থাকেন যারা আল্লাহকে মনে করিয়ে দেয়, তাহলে আপনার ঈমান কখনো শুকিয়ে যাবে না। ঈমান দুর্বল হলে বাতাস আনুন, জিকির, তাওবা, ফরজ, ইলম আর সৎসঙ্গ। এই 5টি আপনার জীবনকে আবার আল্লাহর দিকে ঘুরিয়ে দিবে। ঈমান কেন দুর্বল হয়ে যায়? কোন লুকানো কারণগুলো আমাদের ভেতরে কাজ করে যা আমরা সাধারণত বুঝতেই পারি না? প্রথম কারণ নফস। ভাই ও বোনরা, আমরা অনেক সময় শয়তানকে দায়ী করি, কিন্তু ভুলে যাই আমাদের ভেতরে আরেকটি শত্রু আছে, তার নাম নফস। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে প্ররোচিত করে। সূরা ইউসুফ 53। আপনি খেয়াল করবেন, যখন ঈমান দুর্বল হয় তখন শয়তান আপনাকে বাহির থেকে চাপ দেয়, কিন্তু নফস ভিতর থেকে ফিসফিস করে বলে, এই একটা পাপ করলেই কিছু হবে না, আরেকদিন নামাজ পড়ব, তওবা পরে করব। এই ফিসফিসানি আপনি কানে শোনেন না, কিন্তু মনে অনুভব করেন। যে ব্যক্তি নফসকে চিনতে পারে, সে ঈমানকে বাঁচাতে পারে। দ্বিতীয় কারণ হারাম খাবার ও উপার্জন। এটি এমন একটি কারণ যা অনেক মানুষ বুঝতেই পারে না। আপনি যত সুন্দরভাবে দোয়া করুন, যত দীর্ঘ নামাজ পড়ুন, যদি আপনার খাদ্য, উপার্জন বা সম্পদে হারাম থাকে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম খাদ্য গ্রহণ করে তার দোয়া কবুল হয় না। তিরমিজি। ভাই ও বোনরা, হারাম শুধু রিবার টাকা নয়। হারাম হতে পারে কারো অধিকার খেয়ে নেওয়া, কাউকে ঠকানো, ঘুষ, অন্যের প্রাপ্য কম দেওয়া। এই সব কিছু ঈমানকে ভেতর থেকে পচিয়ে দেয়। যেমন শিকড়ে পচন ধরলে ফুল ফোটে না, ঠিক তেমনি হারাম ঈমানের শিকড় নষ্ট করে দেয়। তৃতীয় কারণ দুনিয়া বিমুখতা নয়, বরং দুনিয়ায় ডুবে যাওয়া। ভাই ও বোনরা, ইসলাম দুনিয়া ব্যবহার করতে শিখিয়েছে, দুনিয়ায় হারিয়ে যেতে নয়। যখন দুনিয়া আপনার উদ্দেশ্য হয়ে যায়, তখন ঈমান দুর্বল হয়। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ, অথচ পরকালই হলো উত্তম ও স্থায়ী। সূরা আল আলা 16 থেকে 17। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লক্ষ্য রাখেন, সমস্যা নেই, কিন্তু সেই লক্ষ্য যদি আপনার রবকে ভুলিয়ে দেয়, তবে তা ঈমানের ক্ষতিকর। চতুর্থ কারণ গুনাহের প্রতি উদাসীনতা। ভাই ও বোনরা, ছোট পাপ কখনো ছোট থাকে না। আপনি একবার মিথ্যা বললেন, মন খারাপ হলো। দ্বিতীয়বার বললেন, মন আর কম খারাপ হলো। পঞ্চমবার মিথ্যা আপনার নরমাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ যখন মানুষ করতে থাকে, হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। একসময় এই দাগ জমতে জমতে হৃদয় অন্ধ হয়ে যায়। এটাই ঈমানের মৃত্যুর শুরু। পঞ্চম কারণ কুরআন থেকে বিচ্ছিন্নতা।
আপনি কোরআন না পড়লে, না শুনলে, না বুঝলে আপনার আত্মা শুকিয়ে যায়। কোরআন আল্লাহর বার্তা, আর তার বার্তা থেকে দূরে থাকা মানে আল্লাহ থেকে দূরে থাকা। ষষ্ঠ কারণ, ভালো সঙ্গ থেকে দূরে থাকা। ভাই ও বোনরা, একজন মানুষ একা থেকে মুত্তাকি হওয়া খুব কঠিন। আপনি যদি এমন মানুষদের সাথে থাকেন যারা আপনাকে হাসায় কিন্তু আল্লাহর কথা ভুলিয়ে দেয়, আপনার ঈমান ধীরে ধীরে দুর্বল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করবে। আবু দাউদ। এর মানে আপনি কার সাথে সময় কাটান, কার কথা শুনেন, কার মধ্যে শান্তি খুঁজেন, ঠিক সেটাই আপনার ঈমানকে গড়ে তোলে বা ধ্বংস করে। ঈমান দুর্বল হওয়ার কারণগুলো রাতারাতি তৈরি হয় না, এগুলো ধীরে ধীরে আপনার হৃদয়ে ঢুকে পড়ে, ঠিক যেমন পানি ফোঁটা ফোঁটা করে পাথর কাটে। যদি আপনি কারণগুলো চিহ্নিত করেন, তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার ঈমান ফিরে আসতে শুরু করবে। ঈমান দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের চারপাশের মানুষ। মানুষ এমন এক সৃষ্টি যাকে আল্লাহ একা বানাননি। তিনি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার হৃদয় অন্য হৃদয়ের দ্বারা প্রভাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করে, তাই তোমাদের কেউ যেন দেখে সে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে। তিরমিজি। এই একটি হাদিস পুরো জীবন সাজিয়ে নিতে যথেষ্ট। কারণ আপনি যদি এমন মানুষদের সাথে থাকেন যারা দিনরাত দুনিয়ার আলোচনা, পাপের কথা, গীবত, লোভ, হিংসা, সময় নষ্ট এসব নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আপনি যতই ভালো কিছু করতে চান না কেন, একটা সময় পরে তাদের মতো হয়ে যাবেন, নিজেও বুঝবেন না কখন আপনার ঈমান ধীরে ধীরে ক্ষয়ে গেছে। কিন্তু আপনি যদি এমন মানুষের সান্নিধ্যে থাকেন যারা সলাতের কথা বলে, কোরআনের আয়াত শেয়ার করে, আল্লাহর উপর ভরসা করতে শেখায়, তাহলে আপনার হৃদয়েও আলো জ্বলে ওঠে, ঈমান জাগে, আত্মা শান্ত হয়। ভাই ও বোনরা, আমরা অনেকেই ভাবে যে আমি তো জানি পাপ করব না, কিন্তু পরিবেশের প্রভাব সবচেয়ে সূক্ষ্ম। এটা আয়নার মতো। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে ঠিকই দেখতে পান, কিন্তু তার ভেতরে ধুলো থাকলে আপনার মুখও মলিন দেখাবে। পরিবেশও ঠিক সেই আয়না, আপনার হৃদয় তার প্রতিফলনেই বড় হয়। তাই যদি ঈমান শক্তিশালী করতে চান, এমন জায়গায় থাকুন যেখানে ইসলামের কথা বলা হয়, যেখানে মানুষ একে অন্যকে আল্লাহর দিকে ডাক দেয়, যেখানে পাপ নরমাল না, বরং তাওবা এবং ইবাদত নরমাল। অনেকে এখানে একটি প্রশ্ন করেন, আমি কি সব অমুসলিম বা নাস্তিক বন্ধু বাদ দেব? না, ইসলাম কাউকে ঘৃণা করতে বলেনি, বরং তাদের সাথে সুন্দর আচরণ করতে বলা হয়েছে। কিন্তু আপনার ঘনিষ্ঠতা, আপনার হৃদয়ের নৈকট্য, আপনার রোল মডেল, এরা যেন এমন হয় যারা আপনার ঈমানকে শক্তিশালী করে। এটাই মূল কথা। ইসলামে বন্ধুত্বের মূল ভিত্তি হলো এমন মানুষদের ভালোবাসা যারা আল্লাহকে ভালোবাসে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য আটকায়, সে ঈমানকে সম্পূর্ণ করেছে। আবু দাউদ। এই হাদিসটা শুধু একটি নিয়ম নয়, এটা একটা জীবন দর্শন। আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, তার সাথে সময় কাটানো, তার সাথে কথা বলা, তার সাথে দিনের উদ্দেশ্যে কাজ করা, এগুলো আপনাকে সোজা আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। আর আপনি যদি এমন কাউকে অনুসরণ করেন যাকে আল্লাহ ভালোবাসেন, যে আল্লাহকে ভয় করে, তাহলে আপনার হৃদয়ও অন্তত ভুল পথে আরাম খুঁজতে যাবে না। কেউ যদি জিজ্ঞেস করে ঈমান শক্তিশালী করার প্রথম ধাপ কি, তাহলে বলতে হবে সঠিক মানুষের পাশে দাঁড়ানো। আপনার যদি আশেপাশে এমন কেউ না থাকে, আপনি দোয়া করুন, আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, আমার জন্য সৎ বন্ধু নির্ধারণ করুন। কারণ ভালো বন্ধুত্ব রিজিকের মতো, এটা আল্লাহই দেন। এবং মনে রাখবেন, আপনিও কারো ঈমানের কারণ হতে পারেন। কখনো ছোট্ট একটি কথা, ভাই আজকের আসরের নামাজটা মিস করো না, কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু শুধু মানুষ নয়, এমন একটি আশ্রয় আছে যা মানুষকেও ছাড়িয়ে যায়, আর সেটা হলো আল্লাহর দরবারে দোয়া। ঈমান দুর্বল হলে আমাদের অধিকাংশ মানুষ ভুল জায়গায় সমাধান খুঁজে, কারো সাথে আড্ডা, গান, বিনোদন, কাজের ব্যস্ততা, যেন সমস্যা থেকে পালানোর চেষ্টা। কিন্তু মানুষের হৃদয়কে শুধুমাত্র সেই শান্ত করে যিনি সেটি সৃষ্টি করেছেন, আল্লাহ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয়সমূহ শান্তি লাভ করে। এই আয়াত শুধু সুন্দর শব্দ নয়, এটি একটি বাস্তব চিকিৎসা। দোয়া হলো এমন দরজা যার চাবি কারো হাতে নেই, শুধু আপনার। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলে এই দরজা কখনো বন্ধ হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনি ছিলেন সমস্ত মানবজাতির শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তবুও তিনি দোয়া করতেন, হে হৃদয় পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর স্থির করে দাও। তিরমিজি। কল্পনা করুন, যিনি স্বয়ং নবী, তিনি নিজের ঈমানের জন্য দোয়া করছেন। তাহলে আমরা কিভাবে ভাবি যে আমরা দোয়া ছাড়াই টিকে যেতে পারি? কিন্তু আমাদের সমস্যাটা হলো, আমরা দোয়া করি তখনই যখন ব্যথা খুব বেশি, যখন কষ্ট, যখন অপমান, যখন প্রিয় মানুষ হারানো,
যখন টাকা নেই, যখন কাজ নেই, তখন আমরা আল্লাহকে মনে করি। অথচ ঈমানের শক্তি আসে তখনই যখন কষ্টের আগেই আমরা আল্লাহর সাথে সংযোগ গড়ে তুলি। এক মা তার সন্তানের কথা ঠিক সারা সময় শোনে। সন্তান শুধু কাঁদলেই মা দরজা খোলে না, সে সব সময় পাশে থাকে। আল্লাহ তার বান্দার প্রতি এর থেকে অগণিত গুণ বেশি দয়ালু। তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উত্তর দিব। সূরা গাফির 60। এটি শুধু একটি আমন্ত্রণ নয়, বান্দার প্রতি আল্লাহর সম্মান। ভাই ও বোনেরা, দোয়া করবেন, কিন্তু কেমন দোয়া? অনেকেই শুধু দুনিয়ার জন্য দোয়া করে। চাকরি, টাকা, বিয়ে, সফলতা, এগুলো চাওয়া হারাম নয়, কিন্তু শুধু এগুলো চাইলে আপনার দোয়া অসম্পূর্ণ হয়ে যায়। ঈমানের মানুষ দোয়া করে এমন, ইয়া আল্লাহ, আমার অন্তরকে সৎ করে দিন, আমাকে তোমার দিকে ফিরিয়ে নিন, আমাকে ভুলে যাওয়া থেকে বাঁচান, আমার চোখকে হারাম থেকে রক্ষা করুন, আমার জবানকে পাপ থেকে রক্ষা করুন। এটাই ঈমানের দোয়া। দোয়া শুধু নতুন কোনো গাড়ি, বাড়ি বা স্বপ্নপূরণের দরজা নয়, দোয়া হলো আত্মার খাদ্য। মানুষ যখন নিয়মিত দোয়া করে তখন তার হৃদয় ধীরে ধীরে নরম হয়, নফস নিয়ন্ত্রণে আসে, শয়তান দুর্বল হয়ে যায়। আপনি খেয়াল করবেন, দোয়া করার পর আপনার হৃদয়ের ভেতরে একটা অদ্ভুত স্বস্তি জাগে, যেন আপনি কারো কাছে অভিযোগ করেছেন, যিনি সব কিছু জানেন কিন্তু কাউকে অপমান করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দোয়া কখনোই দ্রুত ফল পাওয়ার মেশিন নয়। দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক। একটা বীজ পানিতে ভিজিয়ে রাখলে আজ ফুল ফুটবে না, কিন্তু ধৈর্য রাখলে, যত্ন করলে, সূর্যের কাছে পৌঁছাতে দিলে একদিন সেটা ফুলে ভরে যাবে। একইভাবে দোয়া আপনার হৃদয়কে ধীরে ধীরে পরিষ্কার করে, ঈমানকে ধীরে ধীরে শক্ত করে। তাই দোয়া করবেন, কিন্তু শর্ত দিয়ে নয়। ইয়া আল্লাহ, আমাকে এমন বানিয়ে দাও যে আমি তোমার উপর ভরসা করি, এমনকি দেরি হলেও। কিন্তু দোয়া তখনই ফলপ্রসূ হয় যখন এর সাথে একটি কাজ যোগ হয়, পাপ থেকে দূরে থাকা। কারণ পাপ এমন এক আগুন যা হৃদয়ের ভিতরে থাকা ঈমানকে ধীরে ধীরে পুড়িয়ে ফেলে, ঠিক যেমন সূক্ষ্ম মরিচা সময়ের সাথে লোহার শক্তি ধ্বংস করে দেয়। আমরা যত নামাজ পড়ি, যত দোয়া করি, যত ইসলামী ভিডিও শুনি, যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরের লুকানো পাপকে আমরা ত্যাগ না করি, ততক্ষণ ঈমান নাড়ে না, উল্টো দুর্বল হতে থাকে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় সৎকর্মসমূহ মন্দ কাজগুলোকে মুছে দেয়। সূরা হুদ 11:114। এই আয়াত আমাদের জন্য একটি অপার দয়া। যে মানুষ পাপ করেছে, ভুল করেছে, হারাম কাজে ডুবে গেছে, তাকে আল্লাহ ত্যাগ করেন না, বরং আল্লাহ বলেন, সৎকর্ম করো, আমি তোমার অতীতকে মুছে দেব। কিন্তু আমরা অনেক সময় ঠিক বিপরীত কাজ করি। হারাম জানি, তাও করি, মনে করি একটা ছোট পাপ করলে কী বা হবে। অথচ সামান্য ছিদ্র একদিন পুরো নৌকাটাকে ডুবিয়ে দেয়। আপনি দেখবেন, মানুষ যখন বেশি বেশি মুভি, হারাম গান, অশ্লীলতা, সামাজিক মাধ্যমে সময় অপচয়, সুদ, প্রতারণা, ব্যভিচার, মিথ্যা এইসবের মাঝে ডুবে থাকে, তখন সে নামাজে মনোযোগ পায় না, দোয়া করতে গেলেও শব্দ বের হয় না, কুরআন খুললে অক্ষরগুলো চোখে ধরা পড়ে, কিন্তু হৃদয়ে নেমে যায় না। এটি কোনো রহস্য নয়, এটি ঈমানের প্রাকৃতিক ফলাফল। পাপ হৃদয়ের ওপর একটি কালো দাগ সৃষ্টি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই বান্দা কোনো পাপ করে, তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে, পাপ ত্যাগ করে এবং ক্ষমা চায়, তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। তিরমিজি। কল্পনা করুন, আপনার হৃদয় কাচের মতো, প্রতি পাপ এক একটি কালো আঁচড়। যদি পরিষ্কার না করেন, একসময় সেই কাচ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে, আলো ঢুকবে না। শয়তান আমাদেরকে বড় পাপে ফেলতে চায় না সবসময়, সে চায় ছোট ছোট পাপ করো, কারণ সে জানে ছোট পাপগুলো একদিন পাহাড় হয়ে যাবে। যেমন কেউ প্রতিদিন এক টুকরো পাথর নদীতে ফেলে, একদিন সে নদী পাথরে ভরে যাবে। তাই আল্লাহ আমাদেরকে পাপ থেকে দূরে থাকা নির্দেশ শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের নিজেদের কল্যাণের জন্য। তিনি বলেন, তোমরা নিজেদেরকেও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি মানুষ এবং পাথর। সূরা তাহরিম 6। এই আয়াত শুধু কিয়ামতের আগুনের কথা বলে না, বরং সে আগুনে শুরু হয় দুনিয়ার হৃদয়ে। কিন্তু ভাই ও বোনেরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে। পাপ ত্যাগ করা মানেই যে নিখুঁত হতে হবে তা নয়। পাপ ত্যাগ করা মানে হচ্ছে ভুল হলে নিজের জায়গায় থেমে যাওয়া, তাওবা করা, আর সেই পাপকে লাইফস্টাইল বানিয়ে না নেওয়া। এমন অনেক ভাই বোন আছেন যারা বলে, আমি তো পাপ করি, আমার দোয়া কিভাবে কবুল হবে? এটি শয়তানের কৌশল। যতদিন আপনি ফিরে আসেন, আল্লাহ আপনার জন্য দরজা খোলা রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাওবা করে সে সেই ব্যক্তির মতো যার কোনো পাপ নেই। ইবনে মাজাহ। দেখুন কি দয়ালু আল্লাহ, তিনি আপনার অতীত দেখে বিচার করেন না, আপনার ফেরার মুহূর্ত দেখে বিচার করেন। ভাই ও বোনেরা, যদি আপনি আপনার ঈমানকে বাঁচাতে চান, প্রথম কাজ হচ্ছে আপনার জীবনে কোন জিনিসগুলো ঈমানকে ধ্বংস করছে তা সৎভাবে স্বীকার করা। হতে পারে তা অশ্লীলতা, হয়তো হারাম সম্পর্ক, হতে পারে নেশা, হয়তো মিথ্যা, হয়তো গীবত। স্বীকার করুন, নাম নিন, আর আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, আমাকে এই পাপ থেকে মুক্ত করুন। আপনি অবাক হবেন, ধীরে ধীরে আপনার নফস দুর্বল হতে শুরু করবে। কারণ আল্লাহ বলেছেন, ওরা যদি তোমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমাশীল আর পরম দয়ালু। সূরা বাকারা
পাপ থেকে মুক্তি পাওয়া কোনো একদিনে ঘটে না, কিন্তু প্রতিদিন চেষ্টা করলে, প্রতিদিন আল্লাহর সাহায্য চাইলে একদিন আপনার হৃদয় আবার আলোয় ভরে উঠবে। এটাই ঈমানের পুনর্জন্ম। আমরা পাপ থেকে দূরে থাকার কথা বলেছিলাম, কারণ পাপ হৃদয়কে দুর্বল করে। কিন্তু কি জিনিস সেই হৃদয়কে আবার পূর্ণ করে? কি জিনিস এক মানুষের অন্ধকার রাতকে আলোতে ভরে দেয়? সেটাই হলো কুরআন। মুসলিমদের জন্য কুরআন শুধু একটি পবিত্র বই নয়, এটি রুহের খাদ্য, হৃদয়ের চিকিৎসা, দিশারি, শক্তি এবং আল্লাহর সরাসরি বার্তা। আমরা যতই অনলাইন লেকচার শুনি, মোটিভেশনাল ভিডিও দেখি, মানুষের পরামর্শে কান দিই, তাও আপনি বুঝবেন কোনো কিছুই কুরআনের শব্দের মতো হৃদয়কে ভেঙে আবার জুড়ে শক্ত করে তুলতে পারে না। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, এই কুরআনে যা আছে তা হলো বিশ্বাসীদের জন্য পথনির্দেশ এবং আরোগ্য। সূরা ফুসসিলাত ৪৪। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি শুধু বই, আল্লাহ বলেছেন শিফা। শিফা মানে চিকিৎসা। আমরা যখন দুঃখে ভেঙে পড়ি, হতাশ হই, পাপের দিকে ঝুঁকি, ঈমান দুর্বল হয়ে যায়, এর চিকিৎসা আমরা অন্য জায়গায় খোঁজ করি, গান, সিনেমা, বন্ধু, সোশ্যাল মিডিয়া, বিনোদন। কিন্তু আল্লাহ বলেন, এই কুরআন তোমার হৃদয়ের চিকিৎসা। কিন্তু সমস্যা কোথায়? কুরআন পড়া আমরা সময় পাই না, বা পাই মনে হয় না। হয়তো ব্যস্ততা, হয়তো আলস্য, হয়তো ভয়, আমি বুঝি না, আরবি জানি না। মনে রাখবেন ভাই ও বোনেরা, কুরআন বুঝতে না পারলেও প্রথম কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক শুরু করা। যেমন একজন শিশুকে প্রথম স্কুলে নিয়ে গেলে সে সব কিছু বোঝে না, কিন্তু ধীরে ধীরে তার জীবন বদলে যায়। কুরআনও ঠিক তেমন। একবার দুই আয়াত পড়লেও, আপনি বুঝতে পারলেও না পারলেও হৃদয় তা শুনে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের কোনো অক্ষর পড়া হলে তার জন্য একটি নেকি রয়েছে এবং সেই নেকি 10 গুণ বাড়ানো হয়। তিরমিজি। কল্পনা করুন, শুধু আলিফ, লাম, মিম পড়েও আপনি 30টি নেকি পাচ্ছেন। কোরআন পড়া মানে শুধু কণ্ঠে উচ্চারণ নয়, এটি হৃদয়ের সাথে একটি সম্পর্ক গড়ে তোলা। যখন আপনি একা, যখন আপনার রুম নিস্তব্ধ, যখন রাত্রি লম্বা, তখন 2 পৃষ্ঠা, 5 আয়াত, 10 আয়াত, যা পারেন পড়ুন। সময়ের সাথে কোরআন আপনার ভাষায় কথা বলতে শুরু করবে। আপনি অনুভব করবেন কোরআন আপনাকে দোষ দিচ্ছে না, বরং আপনাকে ডাকছে। কোরআন আপনাকে হুমকি দিচ্ছে না, বরং আপনাকে বাঁচাতে চাইছে। আমরা অনেকেই বলি পড়া হয় না, হয়তো কারণ আমরা কোরআনকে ধর্মীয় বই ভেবে রেখেছি। কিন্তু কোরআন মুসলিমের জীবনের গাইড। যেমন গুগল ম্যাপ ছাড়া নতুন শহরে পথ খুঁজে পাওয়া কঠিন, ঠিক তেমন কোরআন ছাড়া জীবনের আসল পথ বোঝা অসম্ভব। আল্লাহ বলেন, আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? সূরা কামার 17। লক্ষ্য করুন, শব্দটা সহজ করেছি। আমরা কঠিন বানিয়ে রাখি, কিন্তু আল্লাহ বলেন সহজ। ভাই ও বোনেরা, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে 3টি সহজ পদক্ষেপ নিন। নিয়মিত পড়া, প্রতিদিন 5 আয়াত হলেও। তর্জমা বা অর্থ বোঝা, আপনার ভাষায় ধীরে। আয়াত জীবনে প্রয়োগ, শুধু জানা নয়, মানা। দেখুন, যখন কেউ দোয়া করে কিন্তু পাপ ছাড়ে না, হৃদয় দুর্বল থাকে। কিন্তু কেউ যখন দোয়া করে, পাপ থেকে দূরে থাকে, তারপর কোরআন পড়া শুরু করে, আপনি দেখবেন তার ভিতরে এক অদ্ভুত আলো জাগে। শয়তান তখন আর সহজে আক্রমণ করতে পারে না, কারণ কোরআন হৃদয়ের ভেতরে ঢুকে যায়। কোরআন যেন একটা ঢাল, যা সরাসরি শয়তানের তীরগুলোকে প্রতিহত করে। আপনার ঈমান যদি দুর্বল হয়ে থাকে, জীবনে অন্ধকার যদি ছড়িয়ে পড়ে, তাহলে কোরআন খুলুন। আপনি হয়তো মনে করবেন আপনি প্রস্তুত নন, কিন্তু আসল কথা হলো কোরআনই আপনাকে প্রস্তুত করবে। এখানেই ঈমানের পুনর্জন্ম শুরু হয়। কিন্তু কোরআনের পর যে জিনিস সরাসরি ঈমানকে শক্ত করে, সেটা হলো সালাত। আমরা অনেক সময় নামাজকে কেবল ফরজ মনে করি, অর্থাৎ না পড়লে গুনাহ, পড়ে ফেললেই কাজ শেষ। কিন্তু বাস্তবে সালাত হলো আপনার আর আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের সেতু। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অসৎকর্ম ও গর্হিত কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত 45। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি শুধু আখিরাতের পুরস্কারের কথা, বরং আপনার দৈনন্দিন জীবনকে পাপ থেকে টেনে বের করার কথা বলে। ভাই ও বোনেরা, আমরা অনেকেই এমন নামাজ পড়ি যার কোনো স্বাদ নেই। দাঁড়াই, সূরা পড়ি, রুকু করি, সিজদা করি, কিন্তু হৃদয় যেন বাইরে কোথাও থাকে। নামাজ শেষ হলে মনে হয় হয়েছে। এই নামাজ মানুষকে পাপ থেকে সাময়িকভাবে দূরে রাখলেও হৃদয়কে বদলায় না, কারণ সালাতের উদ্দেশ্য কেবল শারীরিক কাজ না, তার উদ্দেশ্য হলো হৃদয়কে আল্লাহর সামনে বিনম্র করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে। মুসলিম। সিজদা করার সময় যদি আপনার হৃদয় অন্যদিকে থাকে, তাহলে আপনি সেই দরজা খুললেনই না। ভাই ও বোনেরা, সালাত কেবল দৈনিক 5 বারের একটি কাজ নয়, এটি আপনার ঈমানের তাপমাত্রা। যদি 5 ওয়াক্ত পড়া কঠিন লাগে, জানুন ঈমান দুর্বল। যদি নামাজ পড়লেও মন না বসে, জানুন আল্লাহ আপনাকে ডাকছেন।
যদি নামাজ পড়ার পর আপনার ভেতরে শান্তি নামে, জানুন আল্লাহ আপনাকে সাড়া দিয়েছেন। দেখুন আপনি ক্লান্ত, হতাশ, দুঃখী, বিভ্রান্ত, তবুও যখন আপনি দাঁড়ান, আল্লাহু আকবার বলেন, এটি পৃথিবীর সবচেয়ে বড় ঘোষণা। আমি সব কিছু ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। কারো অফিস, কারো বেতন, কারো ভালোবাসা, কারো ভয়, কিছুই তখন আপনার সামনে থাকে না। আপনার সামনে কেবল একজন, যিনি আপনার জীবন সৃষ্টি করেছেন। সালাতের ফল অনুভব করার জন্য 3টি বিষয়কে গুরুত্ব দিন। ওযু, শরীরের সাথে আত্মার পরিশুদ্ধতা। ওযু কেবল পরিচ্ছন্নতার কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা ওযু করে তার শরীরের পাপগুলো পানির সাথে ঝরে যায়। মুসলিম। শিল্পীর ক্যানভাস পরিষ্কার না করলে সে চিত্র আঁকতে পারে না। ঠিক তেমন হৃদয়ে পাপ জমে থাকলে সালাতের প্রভাব থাকে না। খুশু, মনোযোগের নম্রতা। খুশু মানে শুধু চুক নামানো নয়, এর মানে হলো সিজদায় আপনি নিজের ব্যথা, ভয়, আশা সব কিছু আল্লাহকে বলছেন। সালাতে আকাশে তাকাবেন না, মানুষের মতো আল্লাহকেও ভুলে যাবেন না, বরং পুরো দেহ, হৃদয়, চিন্তা এক জায়গায় রাখুন। সালাত সময় অনুযায়ী, দেরি নয়। বিলম্বিত নামাজ ঈমানকে দুর্বল করে। যেমন খাবার নিয়মিত না খেলেই শরীর দুর্বল হয়, তেমনি নামাজ দেরিতে পড়া আপনার আত্মাকে ক্ষুধার্ত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা 103। আমরা দুনিয়ার কাজের সময় মানি, অফিসের সময় মানি, মানুষের সময় মানি, কিন্তু আল্লাহর সময় এড়িয়ে যাই। এটাই ঈমানের ক্ষয়ের শুরু। নামাজ এমন এক জিনিস যা আপনার জীবন বদলে দেয় নিজের অজান্তেই। কেউ জান্নাতে যেতে চায়, কেউ কষ্ট দূর করতে চায়, কেউ রিজিক চায়। মানুষ যাই চায়, সালাত তার তাওয়াক্কুলের ঘোষণা। নামাজে দাঁড়িয়ে আপনার হৃদয় বলে, ইয়া আল্লাহ, আমি একা না। আর আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। যদি কখনো মনে হয় জীবন ভেঙে পড়ছে, হতাশা আসে, ঈমান কমছে, তখন নামাজের দিকে দৌড়ান, দোয়া করুন, কান্না করুন, আর আল্লাহকে বলুন, ইয়া রাব, আমাকে ধরে রাখো। আপনি দেখবেন বাকিটা তিনি নিজেই করবেন। আমরা দেখেছি সালাত কিভাবে হৃদয়ের শক্তি দেয়, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ককে জীবন্ত করে। কিন্তু ঈমানের যাত্রা শুধু সালাতে দাঁড়িয়ে শেষ হয় না। আমরা যদি চাই ঈমান দীর্ঘস্থায়ী হোক, শিকড় গেড়া বসুক, জীবনের প্রতিটি কাজে আল্লাহর স্মরণ থাকুক, তাহলে আমাদের জীবনকে এমনভাবে সাজাতে হবে যেমনভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছিলেন। এটাই সুন্নাহ। সুন্নাহ মানে শুধু লম্বা দাড়ি বা শুধু পোশাক নয়। সুন্নাহ হলো একটি জীবনধারা যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। অনেক মানুষ ভাবে সুন্নাহ মানেই কঠিন নিয়ম, কিন্তু আসলে সুন্নাহ হলো সহজতা, ভারসাম্য এবং রহমত। আল্লাহ নিজেই বলেন, রাসূল তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সূরা আহজাব 21। অর্থাৎ আল্লাহ কখনো বলেননি তোমাদের মধ্যে কেউ কেউ আদর্শ। তিনি বলেছেন, যে কেউ আল্লাহ ও আখিরাত চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পথ। তাই সুন্নাহকে ছোট ভাবা, আমার দরকার নেই ভাবা, এটা নিজের জীবনকে পথ হারানো। ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, সুন্নাহ এমন কাজ যা ঈমানকে সহজ করে। যেমন খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, অন্যর সাথে হাসি মুখে কথা বলা, গীবত থেকে বেঁচে থাকা, ছোট ছোট দোয়া পড়া, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। এগুলো কেউ বাধ্যতামূলক করেনি, কিন্তু এগুলো হৃদয়ের ভেতর আল্লাহর স্মরণকে স্থায়ী করে দেয়। ফলে ঈমান অস্থায়ী আবেগ নয়, এটি হয়ে যায় অভ্যাস, অভ্যন্তরীণ চরিত্র, জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমলটি ধারাবাহিক, যদিও তা অল্প। বুখারী ও মুসলিম। অর্থাৎ আল্লাহ আপনার বড় বড় কাজ খুঁজছেন না, তিনি খুঁজছেন ধারাবাহিকতা। আপনি যদি প্রতিদিন 100 আয়াত পড়তে না পারেন, কিন্তু 5 আয়াত প্রতিদিন পড়েন, এটাই সুন্নাহর রাস্তায় হাঁটা। আপনি যদি একসাথে 20 রাকাত নফল না পড়তে পারেন, কিন্তু প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, এটাই শক্ত ঈমানের বীজ। আপনি যদি বড় সাদাকা না দিতে পারেন, কিন্তু প্রতিদিন কারোর জন্য হাসি মুখে কথা বলেন, এটা অনেক বড় সওয়াব। সুন্নাহ শুধু ধর্মীয় কাজ নয়, এটা জীবনের সবচেয়ে সুন্দর ভারসাম্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতা, স্বামী, বাবা, বন্ধু, শিক্ষক। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি এমনভাবে আচরণ শিখিয়েছেন যা মানুষকে সুখী করে, শান্তি দেয়। তিনি মিথ্যা বলতেন না, তিনি গীবত করতেন না, তিনি অপমান ফিরিয়ে দিতেন না, তিনি রাগকে নিয়ন্ত্রণ করতেন, তিনি মানুষের কষ্ট বুঝতেন। এই সব কিছুই সুন্নাহ। কেউ কেউ ভুলভাবে ভাবে সুন্নাহ মানে আরবদের সংস্কৃতি। না,
সুন্নাহ মানে মানুষের হৃদয়কে সুন্দর করা। এটা এমন জীবনধারা যা একজন সাধারণ মানুষকে সম্মানিত মানুষ বানায়, অপরাধীকে অনুতপ্ত বানায়, অন্ধকারে থাকা মানুষকে আলোয় ফেরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্র পূর্ণাঙ্গ করার জন্যই পাঠানো হয়েছি। আহমদ। লক্ষ্য করুন, শুধুমাত্র রীতিনীতি নয়, চরিত্র। ভাই ও বোনেরা, ঈমান দুর্বল হলে অনেকে বড় সমাধান খোঁজে, কিন্তু ইসলামের গোপন রহস্য এখানেই। ছোট থেকে শুরু করো। প্রতিদিন ফজরের পর একটি দোয়া, প্রতিদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক, নাস, প্রতিদিন কারোর জন্য কল্যাণ কামনা, প্রতিদিন বাবা মায়ের দোয়া। এই ছোট ছোট সুন্নাহ একদিন আপনার ঈমানকে এমনভাবে গড়ে তুলবে যেন শক্ত ইটের দেওয়াল, যাকে শয়তান ভাঙতে পারবে না। বুঝলেন একটি রহস্য? সুন্নাহ আপনাকে অন্য কারো মতো বানায় না, বরং আপনাকে আপনার সর্বোত্তম রূপে বানায়। কারণ এই পথের শিক্ষক মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুধুমাত্র সুন্নাহ বা নামাজ যথেষ্ট নয়। ঈমানকে স্থায়ী ও জীবন্ত রাখা এবং আখেরাতের জন্য প্রস্তুত থাকা চায় ভালো মানুষের সঙ্গের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করবে যদি আপনার চারপাশের মানুষ আপনাকে আল্লাহর দিকে টেনে ধরে, আপনি শয়তানের ফাঁদ থেকে দূরে থাকবেন। কিন্তু যদি তারা দুনিয়া বিমুখ, পাপ প্রবণ বা নফসকে উস্কে দেয়, আপনার ঈমান দুর্বল হবে। মনে রাখুন, ভালো মানুষ বলতে শুধু ধর্মীয় বক্তা বা পণ্ডিতকে বোঝানো হয়নি। ভালো মানুষ হলো যিনি আল্লাহকে ভয় করেন, যিনি দুয়া করে, তওবা করে, যিনি নামাজ ও কোরআনকে গুরুত্ব দেন, যিনি পাপ থেকে দূরে থাকেন, যিনি অন্যের জন্য কল্যাণ কামনা করেন। এদের সঙ্গে থাকা মানে আপনি প্রতিদিন ইসলামের আলোতে অনুপ্রাণিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধু অনুসরণ করবে, তাই কেউ বলে আমার বন্ধু কে, সেই অনুযায়ী তার চরিত্র গড়ে ওঠে। অর্থাৎ আপনার বন্ধু, সহকর্মী, পরিবারের সদস্যদের আচরণ আপনার হৃদয়ে প্রভাব ফেলে। ভালো মানুষের সঙ্গের আরও একটি রহস্য হলো, তারা আপনার ঈমানের আয়নার মতো কাজ করে। আপনি যখন ক্লান্ত, ভেঙে পড়া, হতাশ, তারা আপনাকে দোয়া করতে শেখায়, আল্লাহর দিকে ফেরায়, ভালো কাজের জন্য উৎসাহ দেয়। তাদের সঙ্গ আপনার নফসকে নিয়ন্ত্রণে রাখে, পাপ থেকে দূরে রাখে। এটি অনেক সময় পিতামাতার চেয়েও শক্ত প্রভাব ফেলে। কারণ আমরা বড়দের নির্দেশ মানতে বাধ্য হলেও বন্ধু বা সঙ্গী যিনি হৃদয় দিয়ে উৎসাহ দেন, তার প্রভাব অনেক গভীর। ভালো সঙ্গের ফলাফল অবিশ্বাস্য। যদি আপনি প্রতিদিন একজন ভালো সঙ্গীর সঙ্গে থাকেন, যিনি আল্লাহর জন্য হাসে, আল্লাহর জন্য কথা বলে, আল্লাহর জন্য সহায়তা দেয়, আপনার ঈমান একদিন অচল থেকে শক্ত হয়ে দাঁড়াবে। শয়তান আপনার দিকে আর সহজে আসবে না, হঠাৎ করে ঈমান দুর্বল হওয়ার ভয় থাকবে না। সুতরাং ভালো মানুষ খুঁজুন, তাদের সঙ্গে সময় কাটান, তাদের কথা শুনুন, তাদের আমল অনুসরণ করুন। কেমন মানুষদের সঙ্গেও থাকুন যারা আপনাকে সুখী করে, দুনিয়ার চিন্তা কমিয়ে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। এতে আপনার হৃদয় আল্লাহর স্মৃতিতে স্থির হবে, ঈমান দৃঢ় হবে এবং আখেরাতের জন্য প্রস্তুতি হবে। ভাই ও বোনেরা, আজকের পর্বের মূল শিক্ষা হলো, ঈমানকে স্থায়ী করতে শুধু নামাজ, দুয়া বা কুরআন নয়, ভালো মানুষের সঙ্গ আপনার জীবনকে আলোকিত করবে, পাপের অন্ধকার দূর করবে এবং হৃদয়কে আল্লাহর স্মৃতিতে স্থির রাখবে। শেষ পর্যন্ত আমাদের সকল প্রয়াস দুয়া, সালাত, কোরআন, সুন্নাহ, ভালো মানুষের সঙ্গ মিলিয়ে একটি দৃঢ়, শক্তিশালী, স্থায়ী ঈমান তৈরি করে। শেষে ভাই ও বোনেরা, যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবার ঈমানকে শক্তিশালী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।